সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যখন সারাদিনটা কেটে যায় তখন যে কত আনন্দ লাগে নিজের মধ্যে সেটা বলার মতো না। সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে শরীরের মধ্যে মিশে যায়। সে সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বই পড়েছি, তারপর একটা ডিম ভাজি করে স্নান করে খেয়ে নিয়েছিলাম। তারপরে কলেজে তাড়াহুড়ো করে রিক্সা করে যাচ্ছিলাম, তার একটাই কারণ আমাদের 11টায় ক্লাস ছিল। 10টা 53-তে আমি দেখতে পারি যে আমার ক্লাস টাইম 11টায়। তখন খুব দ্রুত রেডি হয়ে কোনোভাবে মাথাটা না আঁচড়ে কোনোভাবে একটু চুলটা বেঁধে তাড়াতাড়ি চলে এসেছি, অথচ দেখতেছি ক্লাস হচ্ছে না। তার একটাই কারণ, বড় ভাইদের ভাইবা পরীক্ষা হচ্ছে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, সেই সঙ্গে ভাইবাও হচ্ছে, যার জন্য ক্লাসটা গ্যাপ ছিল। তাই এসে সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেরাতে পারছিলাম যে অনেকটা গ্যাপ করে ক্লাসে আসলে ভীষণ অকওয়ার্ড ফিল হয়। কিভাবে ক্লাসে যাব, স্যার কীভাবে নেবে না নেবে, এই বিষয়টা ভীষণ লজ্জার। যাই হোক, ক্লাসটা ছিল না, খুব আনন্দ করলাম, খুব সুন্দর করে নিরিবিলি বসেছিলাম। তারপর একটা জিনিস মনে হলো যে না, নিজেকে শান্তি দেওয়ার জন্য একটু দোকানে যেয়ে বসা উচিত। আসলে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল তাড়াহুড়ায়, যার জন্য একটু দোকানে এসে বসেছিলাম, যে এসে এখানে ঠান্ডা বাতাস খাওয়া যায়। কিছু থ্রি পিস দেখলাম, কিন্তু দামে বলে না, আর টাকাও আমার কাছে অতটা ছিল না, যার জন্য কিনতে পারিনি। তারপর আমি গিয়েছিলাম বাজার করতে। তো আমি বাজার করেছিলাম আলু, মিষ্টি আলু, তারপর হচ্ছে কলা তরকারি, তারপর মরিচ, তারপর কিছু মাছ কিনেছিলাম যেটা একদম নষ্ট হয়ে গিয়েছে। মাছ দেখে তো আমার প্রচণ্ড পরিমাণে মাথা গরম। তারপরে কী করব, মাছটা ফ্রিজে রেখেই আমি 3টার সময় আবার প্রাইভেট পড়তে চলে গিয়েছিলাম। প্রাইভেট পড়ে আসার সময় একটা জিনিস মনে হলো, শহরের তুলনায় না আমাদের গ্রাম অনেক বেশি সুন্দর। এই 4 দেয়ালের চিলেকোঠার মধ্যে কীভাবে থাকে রে ভাই, কোনো গাছপালা নেই, এতটা সবুজও নেই। আর যেখানে গাছপালা আছে সেখান দিয়ে আমি খুব ধীরে সুস্থে হাঁটি, যে আমার একটু সময় যেন গাছপালার সঙ্গে প্রকৃতির সঙ্গে কাটাই। মাঝে মাঝে মন চায় যে সমুদ্রে চলে যাই, সমুদ্রের বাতাস খাই এরকম একটা বিষয়। আসলে ভীষণ বিলাসিতা মন তো, তাই হয়তো বা এমনই হচ্ছে। আর পরবর্তীতে একটা দুঃসংবাদ পেলাম, যেটা হচ্ছে আমার মামুনিকে সাপে কেটেছে, যেটা শুনে আমি ভীষণই কষ্ট পেয়েছিলাম বা ভীষণই আপসেট ছিলাম। আমি তো বাড়ি রওনা হয়ে যাওয়া নিয়েছিলাম, তারপরে মা ফোন দিয়ে বলে যে না, আসতে হবে না, সমস্যা নেই। তারপর আর কি যাইনি। যাই হোক, জীবনে যতটাই বা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই বা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকি না কেন, পরিবারকে বেশি প্রাধান্য দিতে পছন্দ করি। আর সব থেকে একটা মজার কথা বলি, আমি যখনই কিছু নতুন করে করতে চাই সেই মুহূর্তটা নিজেকে না ভীষণ একাকিত্ব ভুগতে হয়, কারণ আমার কাছে আমার মা নেই, আমার কাছে আমার বাবা নেই। বাবা মা যেমনই হোক না কেন, বাবা মা যখন পাশে থাকে তখন সেই মুহূর্তটা আমার কাছে ভীষণ দামি হয় বা ভীষণ ভালো লাগে। বাবা মার সঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে, যেটা বলার মতো না। সর্বদা একটা কথাই বারবার মনে হয় যে আমি যেন আমার পরিবারের সঙ্গে কাটাতে পারি, এবং আমার শেষ স্মৃতিগুলো যেন আমার বাবা মার কোলে আমি নিমেষেই শেষ করতে পারি। আর সবথেকে বড় কথা, আমি যখন 7 তলায় উঠি, ঠিক আছে? আমার বাসাটা আমাদের এতই সুন্দর বা এত ভালো লাগে, যেটা বলার মতো না। স্টুডেন্টের জন্য ভীষণই পারফেক্ট। তারপর হচ্ছে যখন একতলা থেকে, মানে নিচতলা থেকে 7 তলায় উঠি, তখন মনে হয় যে জীবনের প্রত্যেকটা ধাপ কতটা পরিশ্রম এবং কতটা অক্লান্ত পরিশ্রম করে উপরে উঠতে হয়। তারপরে বাসায় এসে যখন জল খাওয়ার পরেও দেখি মাথা গরম হয়ে যাচ্ছে, একদম কারেন্ট ছিল না। তারপর কী করব, কিছু মুড়ি এবং চা খাচ্ছিলাম, যেটা আমার কাছে অনেকটা স্বস্তিদায়ক, এবং চা খেতে ভীষণই পছন্দ করি। আমার মতো হয়তোবা অনেকে চা খেতে পছন্দ করেন না। তবে একবার আমার মতো চা প্রেমী হয়ে দেখেন, চা ছাড়া না আপনি কিছুই বুঝতে পারবেন